আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনের ভর্তি পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হয়েছো, সাবজেক্ট পেয়েছো এবং বিভিন্ন কলেজ যারা পেয়েছো, সো তোমাদের আসলে এখন করণীয় কি, কিংবা ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। অনেকেই দেখতেছি যে বিভিন্নভাবে কোথাও না কোথাও ভুল ত্রুটি করছে। সো এই ভুলের কারণে কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেকটাই সমস্যায় পড়তে হয়। এবং আমাদের ভর্তির জন্য কি পরিমাণ টাকা লাগে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, অনেক জায়গায় অনেকে দেখা যায় হচ্ছে নিজের জেলার কলেজ না পেয়ে অন্য জেলার কলেজ পেয়ে গেছে। সো সেক্ষেত্রে তার কিন্তু একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। সো আমি জাস্ট হচ্ছে একবারই খুব সংক্ষেপে আমাদের কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আছে সবগুলো দেখাবো। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমাদের কত টাকা লাগতে পারে, এবং সেই সাথে যারা এখনো কলেজ পায় নাই বা সাবজেক্ট পায় নাই কিন্তু আমরা চান্স পেয়েছি, সো আমাদের আসলে পরবর্তীতে সেকেন্ড মেরিট বা সেকেন্ড যে মাইগ্রেশনের ব্যাপার, এটা কেমনে হবে, কি হবে না হবে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো তোমাদের জন্য প্রথমত আমি একবারেই আমার এই ভিডিওটাতে আজকে একদম A to Z আমার অনলাইনে ফর্ম পূরণ করা থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়া, এরপরে ব্যাংক স্লিপ পাওয়া পর্যন্ত সবকিছুই থাকবে। সো আমরা শুরুতেই যাদের একদম সময় কম তাদের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেটা একটু দেখে নিব। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যেহেতু এখন কলেজে ভর্তি হব, তার মানে আমার এসএসসি এবং এইচএসসি যে ডকুমেন্টস গুলো আছে সেটা কিন্তু লাগবে। তো আমরা এখানে কি কি লাগবে, আমার রেজিস্ট্রেশন কার্ড লাগবে এবং মার্কশিট লাগবে, পাশাপাশি হচ্ছে আমার প্রশংসাপত্রটা লাগবে। এটা আমার মূল কপি প্লাস ফটোকপি দুটোই লাগবে। এবং প্রতিটার 2 সেট করে আমাদের সত্যায়িত ফটোকপির কথা বলা আছে। এটা একদম আমাদের হচ্ছে যে সার্কুলার আছে সেখান থেকে নেয়া। তো আমরা ট্রাই করব, যেহেতু মূল কপি আমরা জমা দিব, মূল কপি জমা দেওয়ার সময় আমাদের নিজের কাছে রাখার জন্য হলেও মিনিমাম 1 সেট ফটোকপি আমরা রেখে দিব, সেটা সত্যায়িত করব না। বাকি 2 সেট আমরা মূল কপির সাথে সত্যায়িত করে নিয়ে যাব। অ্যান্ড সত্যায়িত কোথায় করতে হয় এটা আশা করি সবারই জানা আছে, যেহেতু আমরা অনার্সে এখন ভর্তি হব। সো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড যে কোনো কর্মকর্তা অথবা বিসিএস ক্যাডার অথবা টিচার, মানে কলেজের টিচার যারা আছেন, সো তাদের কাছ থেকে আমরা সত্যায়িত করে নিব। ওকে, অবশ্যই সিল থাকতে হবে। পাসপোর্ট সাইজের ছবি মোটামুটি 4 থেকে 6 কপি পর্যন্ত লাগতে পারে। সো বিভিন্ন কলেজে হয়তো বা 2-1 কপি কম বেশি এরকম থাকে, বাট মিনিমাম 4 কপি। এটাও আমাদের সত্যায়িত থাকতে হবে। দেন পিছনে, অর্থাৎ আমাদের এই যে ছবির পিছনে আমরা আমাদের নিজের নাম ইংরেজিতে লিখবো, পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাডমিশনের যে রোল নম্বর আছে সেটাও লিখবো, এবং এটা প্রত্যেকটা ডকুমেন্টস এর শেষে অর্থাৎ পিছনের দিকে থাকবে সহজে আইডেন্টিফাই করার জন্য। অ্যান্ড দেন আমরা আসি ভর্তি ফি আমাদের আসলে এটা ডিপেন্ড করে আমাদের সরকারি কলেজ এবং বেসরকারি কলেজগুলোর উপর। সো সরকারি কলেজে মোটামুটি আমরা 4,500 থেকে 6,000 পর্যন্ত নিতে দেখেছি, এবং এর উপরে আসলে যাওয়ার সুযোগ নেই। আর বেসরকারি কলেজগুলোতে যেহেতু একটু চার্জ বেশি, সেক্ষেত্রে মোটামুটি 7 থেকে 16,000 পর্যন্ত আমরা একটা অ্যামাউন্ট এখানে আইডিয়া করতে পারি, বা এর চেয়ে কম বেশি কিছুটা হতে পারে। ওকে, সো আমাদের ভর্তি ফর্মটা মূলত আমরা অনলাইনে আগে পূরণ করব। সো অনলাইনে কিভাবে পূরণ করতে হবে স্টেপ বাই স্টেপ সবগুলো আমি একটু পরে দেখাবো। সো আমরা অনলাইনে অবশ্যই ফর্ম পূরণ করব, এরপরে আমাদের কলেজ কপি এবং স্টুডেন্ট কপি দুটোই আমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপরে কলেজের নিজস্ব ভর্তি ফর্ম, এখন কলেজে যদি বেশি অ্যাক্টিভ থাকে তাহলে কলেজের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা ভর্তি ফর্মটা নিতে পারবো। আর যদি কলেজ খুব বেশি মানে আপডেট না হয়, ব্যাকডেটেড হয়, সো সেই ক্ষেত্রে আমরা কলেজে গিয়ে কিন্তু আমরা এই ফর্মটা সংগ্রহ করব এবং পূরণ করে জমা দিব। আর এখানে আমাদের যে ফি আছে, রেজিস্ট্রেশন ফি বলি এটাকে, আমরা 565 টাকা দিতে হবে। এটা আমাদের প্রত্যেকের জন্য 565 টাকা ফিক্সড। ওকে, সো আমাদের ভর্তি সময়সীমা মোটামুটি শুরু হয়ে গেছে, যেহেতু 28-29 থেকে শুরু হয়ে গেছে টাকা জমা দেওয়া থেকে শুরু করে। অ্যান্ড 15 জুলাই পর্যন্ত চলবে, একটা লম্বা সময় আছে। এই জন্য আমি বলবো যে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই অবশ্যই একদম তাড়াহুড়া করে ভর্তি হতে হবে কিংবা হচ্ছে আগে পূরণ করতে হবে এমন কিছু করার দরকার নেই। এই জন্যই কিন্তু আমাদের ভুল ত্রুটিগুলো হয়। সো ভুল না করার জন্য আমরা একটু সময়, যেহেতু আমাদের হিউজ আছে, সো আমরা এই সময়ের মধ্যে হচ্ছে একদম সুন্দর করে নির্ভুলভাবে সবকিছু পূরণ করব। এরপরে আমাদের ক্লাস শুরু হবে 21 জুলাই, যেটা অনেক পাবলিক ভার্সিটিরও আগে শুরু হতে যাচ্ছে। অ্যান্ড দ্বিতীয় মেধা তালিকা মোটামুটি কবে প্রকাশ করবে এটা আমরা আইডিয়া করতে পারি, যে প্রথম মেধা তালিকায় যারা যারা পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম পুরোপুরি অন হয়ে যাবে, এরপরে ক্লাস শুরু হবে। তারপর পরই হচ্ছে আমাদের মোটামুটি জুলাইয়ের শেষে অথবা আগস্টের ফার্স্ট উইকটাই হচ্ছে আমাদের এখানে সেকেন্ড মেরিট প্রকাশ করবে। ওকে, আমরা এবার চলে যাব আমাদের একদম আবেদন কিভাবে আমরা করব অনলাইনে। আমাদের টোটালি আবেদনের যতগুলো স্টেপ আছে সবগুলো আমরা একটু দেখে নিব। এবং আবারও বলছি, এটা হচ্ছে টোটালি কিন্তু সার্কুলার থেকেই নেয়া। সো আমার এখানে নিজস্ব কোনো কথাবার্তা কিচ্ছু নাই। সো তোমরা অবশ্যই অবশ্যই এটা দেখে নাও, এর বাইরে আর কিচ্ছু প্রয়োজন হবে না। সো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.nu.ac.bd/admissions, সো এইটাতে জাস্ট এটাতে আমরা লিখলেই কিন্তু চলে আসবে ওয়েবসাইটে। আর আমাদের হচ্ছে দেন কোথায় যাব, আমরা অনার্সের যে ট্যাব আছে সেখানে ক্লিক করবো, এরপরে অ্যাপ্লাই নাও এনইউ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এখানে যাব। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা আমাদের সবগুলো ইনফরমেশন আমরা এখানে
ইনপুট করব। সো ইনফরমেশনের মধ্যে আমার অবশ্যই অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুটোর রোল নম্বর দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, আমার কোন বোর্ড থেকে পাশ করেছি, পাশের সন, এবং হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভ ফোন নম্বর অথবা এখানে নিবন্ধিত বলতে রেজিস্টার্ড করা। সো এটা আমি ট্রাই করব। আমার মনে হয় না যে এই পর্যায়ে আসার পর পর আমাদের কারো নিজস্ব ফোন নাই কিংবা নিজস্ব ফোন নম্বর নাই। সো আমরা অবশ্যই একটা অ্যাক্টিভ ফোন নম্বর দিব, আর যেটাতে আমাদের পরবর্তীতে কিন্তু যে কোনো প্রকার আপডেট হয়তো জানানো হতে পারে। দেন আমরা চলে যাবো। আর যদি একান্ত নিজের ফোন না থাকে তাহলে আমরা কিন্তু গার্ডিয়ানের ফোন নম্বর দিব, যেটা সবসময় অ্যাক্টিভ থাকে। এরপরে আমার এই যে তাড়াহুড়া করতে গিয়ে আমরা হয়তো ভুল করে মেইলের জায়গায় ফিমেল দিয়ে দেই কিংবা ফিমেলের জায়গায় মেল দিয়ে দেই। তো এই যে এটার কারেকশন করার একটা সুযোগ কিন্তু আছে, সেজন্য আমরা কি করব, জেন্ডার যে কারেকশন আছে সেখানে যাব। যাওয়ার পরে আমরা পাশেই দেখতে পাবো ক্লিক টু চেঞ্জ। ক্লিক টু চেঞ্জে গেলেই আমরা ওখান থেকে জেন্ডারটা এন্ট্রি দিতে পারবো। আমি যদি মেইল হয়ে ফিমেল দিয়ে থাকি তাহলে ওখানে গিয়ে আমরা মেইল দিলেই এটা কারেকশন হয়ে যাবে। দেন আমরা প্রোগ্রাম পছন্দ নির্বাচন, অর্থাৎ আমাদের এখানে প্রাথমিক তথ্য প্রদানের পর আবেদনকারী তার ভর্তিযোগ্য প্রোগ্রাম ও বিষয়ের তালিকা দেখতে পাবে। অর্থাৎ আমি যে সাবজেক্ট গুলো চয়েস দিয়েছি বা যে কলেজ চয়েস দিয়েছি সবকিছু আমরা এখান থেকেই দেখতে পাবো। এরপরে আমরা সুন্দরভাবে ওখানে নিজের পছন্দ মতো কিন্তু চয়েস দিব। আর এই যে সাবজেক্টের ক্ষেত্রে আমরা অনেকেই বলি যে আমরা আসলে কোন সাবজেক্টটা আগে দিব বা কোন সাবজেক্টে ন্যাশনালে জট নেই, সেশন জট নেই, চাকরির সুবিধা অনেক বেশি। সো তাদের জন্য আমার এর পরে পরে একটা ভিডিও চলে আসবে। সো তোমরা যদি মনে করো যে আমার মাইগ্রেশন করা উচিত কিনা কিংবা হচ্ছে আমার এই সাবজেক্টের ফ্যাসিলিটিস কিরকম, এটা জানার জন্য হলেও পরের ভিডিওটা দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এন্ড দেন আমরা একটু কোটার তথ্যের জন্য যাই। কোটাতে আমরা মোটামুটি এখানে হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান যারা আছে তাদের, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন এবং হচ্ছে পোষ্য কোটা, এই ব্যাপারগুলো অর্থাৎ যার কোটা আছে তারা এখানে সিলেক্ট করবে। আর পোষ্য কোটা কারা পাবে সেটা অবশ্যই অবশ্যই সবারই জানা আছে। ওকে, দেন আমরা একটু চলে যাই ছবি আপলোডের যে ব্যাপার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তোমরা যদি হচ্ছে দেখা যায় ছবির সাইজ একটু বড় হয়ে গেছে অথবা ছবির ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, তোমার এখানে বলছে জেপিজি, তুমি দিয়ে দিছো পিএনজি, তো এটা কিন্তু নিবে না, অথবা নিলেও পরবর্তীতে এটা সমস্যা সৃষ্টি করবে। তো আমরা কি করব, ছবির সাইজ বড় হলে অবশ্যই নিবে না। এবং আমাদের এখানে ছবির যে মাপ আছে এই মাপটা হবে 120x150 পিক্সেলস। সো এটা আমরা শর্টকাটে কিভাবে করব, জাস্ট আমার ছবিটা স্ক্যান করব, আমাকে একদম কম্পিউটারে গিয়ে স্ক্যান করে নিতে হবে এমন কিছুই না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার নিজের হাতে থাকা ফোন থেকে কিন্তু আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি, জাস্ট এখানে লগ ইন করেই। সো আমরা অবশ্যই ট্রাই করব কম্পিউটারে, যেহেতু ওরা খুব তাড়াহুড়া করে অনেকগুলো আবেদন ফর্ম একসাথে নিয়ে তারপরে পূরণ করতে যায়। সো ওখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। ওদের কাছে হয়তো একটা ভুল তেমন কিছু মনে হবে না, বাট ওই একটা ভুল আমাদের জন্য দেখা যায় সারা বছরের কান্নাম হতে পারে। সো আমরা নিজেরটা নিজে করার ট্রাই করব। আর যদি একান্তই না পারি সেই ক্ষেত্রে আমরা কম্পিউটারের শরণাপন্ন হব। বাট তারা যেন একটু সময় নিয়ে কাজ করে এটা আমরা এনশোর করার ট্রাই করব। সো এখানে আমরা স্ক্যান করব। আমরা অনেক স্ক্যানার আছে, ক্যাম স্ক্যানার থেকে শুরু করে যে কোনো স্ক্যানার, একটা ছবি আপলোড করা বা ছবি হচ্ছে স্ক্যান করার জন্য এটা কোনো ব্যাপার না। 2-1 মিনিটে আমরা শুধু হচ্ছে ইউটিউবে সার্চ করলেই কিন্তু দেখতে পারি। এরপরে আমরা আমাদের ছবি যে কম্প্রেস করার অনেকগুলো ওয়েবসাইট আছে ফ্রি ফ্রি। সো সেখানে যাব, ওখানে আমরা সাইজটা দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে আমাদের ফরম্যাটটা দিব এবং ফাইল সাইজ 50 KB অথবা আমরা 45 KB দিব, তাতেই দেখা যাবে আমাদের এখানে সুন্দরভাবে সে দিয়ে দিবে এবং এটা ডাউনলোড করে আমরা এখানে দিয়ে দিব। ওকে, ডান। এরপর আমাদের ফর্ম সাবমিট এবং হচ্ছে পে স্লিপ সংগ্রহ। এই যে পে স্লিপটা আমরা ব্যাংকে যখন টাকা জমা দেই, এটা যেহেতু সোনালী ব্যাংকে দিতে হয়, তো আমরা ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আমাদের একটা স্লিপ দেয়, এই স্লিপটা হচ্ছে সংগ্রহ করতে হয় যতক্ষণ পর্যন্ত আমরা স্টুডেন্ট আইডি পাই না। পাবলিক ভার্সিটি গুলোতে যেটা দেখা যায়, পাশাপাশি ন্যাশনালেও যেগুলো বেশি করে অ্যাক্টিভ থাকে, তো সেগুলোতেও আমাদের দেখা যায় এটা দিয়ে পরবর্তীতে পরীক্ষার আগেও এটা কাজে লাগে। সো এখানে আমরা অ্যাপ্লিকেশন আইডি পাবো, এরপরে পিন কোড পাবো। সো এগুলো দিলেই আমরা কিন্তু আমাদের এই যে বিশ্ববিদ্যালয় অনলাইন গেটওয়ে যেটা আছে এখান থেকে আমরা পে স্লিপটা ডাউনলোড করে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিলে আমরা রসিদটা নিতে পারবো। এরপর মোটামুটি আমরা একদম লাস্ট স্টেজের দিকে চলে আসছি। ভুল তথ্যের যে দায় আছে, এখন আমরা যদি ইচ্ছাকৃত ভাবে কিংবা অনিচ্ছা সত্ত্বেও আমরা যদি কোনো ভুল ইনফরমেশন দেই, আমি কোনো একটা কলেজে ভর্তি আছি বাট আমি এখানে বললাম যে না আমি কোনো কলেজে ভর্তি নাই, সো সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে তারা এটা সত্যতা মানে খুঁজে বের করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আমাদের দুটো ভর্তি পর্যন্ত বাতিল করে দিতে পারবে। সো এটা তাদের এখতিয়ার আছে। সো আমরা ট্রাই করবো একদম নির্ভুল ভাবে উত্তর দেওয়ার জন্য। কোথাও ভর্তি থাকলে সেই ভর্তিটা আগে আমরা ক্যান্সেল করে ফেলবো। যদি আমার অনেকেই আছি যারা ডিগ্রিতে ভর্তি হয়ে আছি কিংবা হচ্ছে ন্যাশনালে যেমন তেমন একটা সাবজেক্টে ভর্তি হয়ে আছি, বাট এবার আমরা ভালো সাবজেক্ট পেয়েছি, এখন অনেকেই মনে করতেছি যে আমি দুইটাই কন্টিনিউ করি, বাট দুইটা কন্টিনিউ করে করার কোনো সুযোগই নাই। যে কোথাও যদি বুঝতে পারুক তাহলেই একটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিকলি। তো আমরা ফর্ম ডাউনলোড করব কিভাবে, এই যে পেস্লিপের যে ডাউনলোড ফর্মটার কথা বলছিলাম সেটা কিন্তু এখানে আছে আমাদের। জাস্ট অ্যাপ্লিকেশন আইডি এবং পিন ব্যবহার করলে আমরা অ্যাপ্লিকেন্ট লগ ইন থেকে নিতে পারবো। এরপরে আমাদের আবেদন বাতিলের কিছু শর্ত আছে, সেটাও আমরা অবশ্যই জানি। পে স্লিপের যে ব্যাপারগুলো আছে সেটা আমরা এখান থেকে দেখবো এবং ভুল তথ্য আমরা অবশ্যই দিব না।
এখন ভর্তি ফর্ম পূরণ এবং প্রিন্ট করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের 28 জুন থেকে 15 জুলাই, অর্থাৎ ভর্তি শুরু হয়ে গেছে। কোথা থেকে করতে হবে এটা আমরা সবই জানি, এবং 15 জুলাই পর্যন্ত চলবে। অবশ্যই এর মধ্যে আমাদের আবেদনটা করে ফেলতে হবে। এরপরে ভর্তির নিশ্চয়ন করা মানে হচ্ছে আমাদের একদম চূড়ান্ত পর্যায়ে ভর্তিটা আমরা হচ্ছে কিনা সেই ব্যাপারটা এনশিওর করা। তো এটার একটা সময় আছে, এটা হচ্ছে আমাদের ক্লাস শুরু হওয়ার পর পর আমরা কিন্তু শুরু করতে পারবো। আহ তো এখান থেকে আমরা শুরু করে দিই। আর যদি আমরা কোথাও ভর্তি হয়ে থাকি সেটা অবশ্যই বাতিল করতে হবে 3 জুলাইয়ের মধ্যে। 3 জুলাইয়ের মধ্যে ভর্তি বাতিল করতে হবে এটা। অ্যান্ড ভর্তি নিশ্চিত করতে হবে আমাদের 20 জুলাইয়ের মধ্যে। 15 থেকে মোটামুটি একটা সময় থাকে। ওকে, ডান। সো এরপরে আমরা অবশ্যই অবশ্যই ফর্ম পূরণ করার সময় নিজের তথ্য যাচাই করব, কোথাও কোথাও কোনো ভুল হলো কিনা। একবার আমাদের যেহেতু এডিট করার একটা সুযোগ আছে, সো আগে সাবমিট করার আগে, এখন পূরণ করেই আমরা সাবমিট করব এমন করব না। সো আগে দেখবো যে আমরা আসলে কোথাও ভুল ত্রুটি করছি কিনা, অথবা আমার সবগুলো ঠিকঠাক আছে কিনা। তো অবশ্যই আমরা এটা যাচাই করে তারপরেই আমাদের এখানে সাবমিট করে দিব। আর ভর্তি ফি জমা দেন 16 জুলাইয়ের মধ্যে আমরা ভর্তি ফি দিব, এবং আমাদের ফি 565 টাকা। এরপরে আমাদের কলেজে ভর্তির ক্ষেত্রে যে টাকাটা লাগে, সো অবশ্যই আমাদের ডকুমেন্টস গুলোর পাশাপাশি আমরা বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে যাব। ফর্ম এবং ফি একসাথে সাবমিট করতে হয়। ওকে, সো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের সকল ইনফরমেশন। সো এগুলো যদি তোমরা একটু মেনে চলো, কোনো ভুল ত্রুটি না করো, সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই ভালো করবা, এবং হচ্ছে আমাদের নির্ভুলভাবে পূরণ করতে পারবা। আর কে কোথায় চান্স পেয়েছো, কিংবা হচ্ছে কে কে অলরেডি ভর্তি হয়েছো, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। এবং কোন কলেজে কি কি লাগতেছে, এর চেয়ে হয়তো দু একটা ডকুমেন্টস কম বেশি হতে পারে। সো এটা তোমরা চাইলে কমেন্টে দিতে পারো, তাতে দেখা যাবে ওই কলেজে চান্স প্রাপ্ত অন্যান্য স্টুডেন্টরাও উপকৃত হবে। সো সবার জন্য শুভকামনা, তোমাদের ভার্সিটি লাইফ বা তোমাদের ন্যাশনাল কলেজ লাইফ, সো এটা খুবই ভালো হোক। আসসালামু আলাইকুম।